হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। MKS স্পোকেন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে আজকে আবার একটি নতুন লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 18। আর আজকে যে লেসনটা আমরা করব সেই লেসনটা হবে একটা শব্দ, সেটা হলো মেক শব্দ। তো শুরুতেই আমি সকলকে অনুরোধ করতে চাই যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা অনুসরণ করবেন এবং ভিডিওটা দেখবেন। তাতে করে কী লাভ হবে, আপনি খুব সাবলীলভাবে ইংলিশ বলতে শিখবেন। এবং সাথে সাথে আরও অনুরোধ করতে চাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে সঙ্গে লাইক করে দেবেন, লাইক দিয়ে দেবেন একটা, আর কমেন্টস লিখবেন। আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে, বেল আইকনটাও বাজিয়ে দেবেন, তাতে যে কোনো ক্লাস বা যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আসুন কথা না বাড়ে আমাদের ক্লাসে যাই। ক্লাস 18 আজকের লেসন হচ্ছে লেসন ইউজেস অফ মেক শব্দের ব্যবহার আমরা আজকে শিখব। প্রথমেই আমরা আসি কোনো কিছু তৈরি করা। মেক মানে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। এরপরে আমরা মেক মানে হলো টাকা অর্জন করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। টাকা অর্জন করার ক্ষেত্রেও আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে হচ্ছে কার্যকর করা। কোনো কিছু কার্যকর করার ক্ষেত্রেও আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে হচ্ছে বাধ্য করা। তারপরে হচ্ছে বাধ্য করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে হচ্ছে সমান হওয়ার ক্ষেত্রেও আমরা মেক শব্দটা ব্যবহার করব। সমান হওয়া। তারপরে হচ্ছে রচনা করা। রচনা করা করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে হচ্ছে নির্বাচিত করা। নির্বাচিত করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে যে বিষয়টা আছে কোনো স্থানে উপস্থিত হওয়া। কোনো স্থানে উপস্থিত হওয়া। আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ মেক, এটা কতটা অর্থ প্রকাশ করে, কত জায়গায় আমরা ইউজ করতে পারি। প্রথমত আমরা বলছি যে কোনো কিছু তৈরি করা, একটা কিছু থেকে আরেকটা কিছু তৈরি করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। 2 নম্বর টাকা অর্জন করা। আমরা টাকা অর্জন করি, টাকা আয় করি, সেই ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে কার্যকর করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। 4 নম্বর হলো যে বাধ্য করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা
ব্যবহার করব। 5 নাম্বার হচ্ছে সমান হওয়ার ক্ষেত্রে মেক শব্দটা ব্যবহার করব। 6 নাম্বার হচ্ছে রচনা করা, একটা গান রচনা করা, একটা কবিতা রচনা করা, সেই ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। তারপরে 7 নম্বর হচ্ছে নির্বাচিত করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। এরপরে হলো 8 নম্বর। 8 নম্বরটা হচ্ছে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ব্যবহার করব। এবার আসুন আমরা কিছু সেন্টেন্স তৈরি করি। কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে মেক শব্দটা ব্যবহার করব। আমরা যদি বলি হি মেড এ He made a nice dress last week. তার মানে সে গত সপ্তাহে একটি সুন্দর ড্রেস তৈরি করেছে। তারপরে আমরা যদি বলি টাকা অর্জন করা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে I made a lot of money. I made a lot of money last month. আমি গত মাসে অনেক টাকা অর্জন করেছি। তারপরে আমরা যদি 3 নাম্বার বলি কার্যকর করার ক্ষেত্রে আমরা বলতে পারি নিউ রুল বলতে পারি। এ নিউ রুল will be made very soon. একটা নতুন আইন খুব শীঘ্র তৈরি হবে। তারপরে আমরা বলতে পারি যে বাধ্য করার ক্ষেত্রে আমরা যদি বলি don't make me আমাকে বাধ্য করো না। don't make me to repeat don't make me repeat it আমাকে ইহা পুনরায় বলতে বাধ্য করো না। তারপরে আমরা আসি 5 সমান হওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 feet make 1 yard, অর্থাৎ 3 ফুট সমান 1 গজ। সমান হওয়া 3 ফুট সমান 1 গজ। তারপরে আমরা যদি 6 নম্বর বলি রচনা করা, I will make a poem next month, অর্থাৎ আমি আগামী মাসে একটি কবিতা রচনা করা। তারপর নির্বাচিত হওয়া, we will make you our captain, মানে হলো আমরা তোমাকে আমাদের ক্যাপ্টেন তৈরি করব। তারপরে নাম্বার হলো 8 নাম্বার হলো কোনো স্থানে উপস্থিত হওয়া। তাহলে আমরা কি বলতে পারি I am sorry because I couldn't make your party last night.
আই কুডন্ট মেক ইউর পার্টি লাস্ট নাইট, আমি তোমার গত রাতে তোমার পার্টিতে যোগ দিতে পারি নাই, সেই জন্য দুঃখিত। এখানে আমরা দেখলাম যে মেক শব্দটার ব্যবহার, একটা মেক শব্দ সেটাকে কত জায়গায় ব্যবহার করা যায়। তো দয়া করে এই বিষয়গুলি একটু মনে রাখবেন, অনুশীলন করবেন। আমি তো একটা সেন্টেন্স করলাম, এইভাবে আপনারা অনুরূপভাবে আরও সেন্টেন্স করতে পারবেন। এখানে লিখলাম যেমন আই মেড এ নাইস ড্রেস বা হি মেড এ নাইস ড্রেস লাস্ট উইক, এটাও বলতে পারেন যে আই উইল মেক এ শার্ট নেক্সট মান্থ, বিভিন্ন রকমের বলা যায়। এখানে আমি একটা দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু আপনারা যদি এইভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করবেন, দেখবেন যে এই মেক শব্দটা দিয়েই আপনারা অনেক লট অফ সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাতে করে আপনি যে ইংলিশ বলার যে আপনার যে সাবলীলভাবে আপনি বলতে পারবেন। তো আজ আর নয়, এখানেই শেষ করতে চাই। এরপরে এই মেক শব্দ দিয়ে আমরা ফ্রেজাল ভার্ব, মেকের ফ্রেজাল ভার্ব আমরা তৈরি করব। সেখানে আমরা দেখব যে মেক শব্দটার আরও ব্যবহার। তো এখানে আজকে শেষ করতে চাই। তো সবশেষে আজকে আবারও অনুরোধ করব যে আপনারা দয়া করে এই লেসনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনুশীলন করবেন, এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, এবং আমিও আপনার এই যে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করাতে আমার অনুপ্রেরণা হবে, যাতে আমি আরও নতুন নতুন লেসন আপনাদেরকে দিতে পারি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি।